দাদা, এখানে খাবার কিছু পাবো কি? আমার খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ বোন, আমরা সকলেই তো ক্ষুধার্ত। যে আমাদের জীবন দিয়েছে সেই গোবিন্দই আমাদের রক্ষা করবে। কাকা, ভিক্ষা দাও কাকা, খুব খিদে পেয়েছে, ভিক্ষা দাও না। কে ও? কে জানে কোত্থেকে এসেছে। এভাবে যদি সবাইকে ভিক্ষে দিই তাহলে আমরাই একদিন ভিখারি হয়ে যাব। ভিক্ষাং দেহি। কেউ আছেন? কেউ আমাদের ভিক্ষা দেবেন? তোমরা সকলে কারা? আমার অনুমতি ছাড়া আমার গৃহে প্রবেশ করেছো কেন? ক্ষমা করবেন পুরোহিত মশাই, দরজা খোলা ছিল। আমরা অনেকদিন ধরে অভুক্ত, তাই এখানে ভোজন চাইতে এসেছি। ভোজন চাইতে এসেছো, অর্থাৎ ভিক্ষা। কিন্তু ভিক্ষা তো তারাই চাইতে পারে যাদের উপনয়ন হয়ে গিয়েছে। সেই উপনয়নের জন্যই আমি কাশী যাচ্ছি। তাহলে তোমার ভিক্ষা চাওয়ার দুঃসাহস হয় কি করে? তুমি জানো যদি উপনয়ন না হয়ে থাকে তাহলে সে ব্রাহ্মণ বলে গণ্য হয় না, এমনকি তার ভিক্ষা চাওয়ার অধিকার নেই। আপনি সঠিক বলছেন, কিন্তু খিদে না মানে কোনো সংস্কার, না মানে কোনো বর্ণ। আমার সাথে তর্ক করছো তুমি বালক? প্রথমত তুমি এখানে প্রবেশ করে অপরাধ করেছো, আর দ্বিতীয় অপরাধ তোমার উপনয়ন না হওয়া সত্ত্বেও ভিক্ষা চাইছো। তোমাকে এর শাস্তি পেতেই হবে। তোমরা তিনজনে অনেক বড় অপরাধ করেছো, এখন শাস্তির জন্য প্রস্তুত হও। দাঁড়ান পুরোহিত মশাই, আপনার যা শাস্তি দেবার আমায় দিন। এই অপরাধে আমার ভাই বোনেদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আচ্ছা, তাহলে হাত বাড়াও। হে গোবিন্দ, আমায় শক্তি দাও। আমার কোনো ভক্ত সংকটে আছে, যত শীঘ্র সম্ভব গিয়ে তাকে সাহায্য করতে হবে। যদি উপনয়ন না হয়ে থাকে, না সে ভিক্ষা চাইতে পারে আর না কেউ তাকে ভিক্ষা দিতে পারে। যাও, চলে যাও এখান থেকে। নারায়ণ নারায়ণ, এসব কি হচ্ছে মা? আঘাত সুদামা পাচ্ছে, কিন্তু তার কষ্ট পরমাবতার শ্রীকৃষ্ণ পাচ্ছে। দেবর্ষি, এটাই তো ভক্তির উচ্চতম পর্যায়, যেখানে ভক্ত ভক্তির সব সীমা অতিক্রম করে। তখন ভগবান আর ভক্ত দুজনে মিলিত হয়। তখন ভক্তের সব পীড়া, সব সংকট ভগবানের হয়ে যায়। সত্য বলেছেন আপনি মা, সত্য বলেছেন।
আপনারা? থামুন সবাই! কেন আপনারা সবাই এমন করছেন? কেন ওকে ভগবান বানাতে চাইছেন? সবাই চোখ খোলো, চোখ খোলো সবাই। কেন সবাই গোয়ালার আরতি করছে? যদি ও সত্যিই ভগবান হয়ে যায়, ঝগড়া করব কিভাবে? দামোদর কানাইয়ের আরতি করা বন্ধ করো। তোমার কি মতিভ্রম হয়েছে? আমার পুত্রের বিরুদ্ধে এ কোনো ষড়যন্ত্র, আর এটা আমি সফল হতে দেব না। বন্ধ করো এইসব। নন্দরাজ, আমি খুব ভালো করে জানি এদের সবার হুঁশ কি করে ফেরাতে হবে। নন্দরানী, এত রাগ করছেন কেন? আমরা তো শুধু ভগবানের আরতি করছি। বন্ধ করো এসব। তোমাদের সবার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। আমার কানাইয়ের এভাবে আরতি করছো। এটা কানাই নয়, আমরা আমাদের প্রভুর আরতি করছি, আমাদের রক্ষাকর্তা, আমাদের ভগবানের। আমার কানাই তোমাদের দু একবার প্রাণ বাঁচিয়েছে, তাই ওকে ভগবান রূপে পুজো করবে তোমরা? কাকা, দাদাও অনেকবার তোমাদেরকে রক্ষা করেছে, অসুরদের হাত থেকে বাঁচিয়েছে। যদি কাউকে তোমাদের ভগবান বানাতেই হয়, তাহলে দাদাকেও বানানো উচিত। কিন্তু কাউকে ভগবান বানানোর কি প্রয়োজন? বরং আমি তো বলবো যে আমরা মানুষ হিসেবেই একে অপরকে রক্ষা করতে পারি। এক মানুষ কি অপর মানুষের জীবন বাঁচায় না? অবশ্যই বাঁচায়, কিন্তু মানুষের মূর্তি পৃথিবীতে অবতীর্ণ হয় না। কি? আমার কানাইয়ের মূর্তি অবতীর্ণ হয়েছে? হ্যাঁ নন্দরানী, আমাদের কানাইয়ের মূর্তি সাক্ষাৎ ধরিত্রীতে অবতীর্ণ হয়েছে। কোনো মানুষই হয়তো এই মূর্তি বানিয়ে রেখেছে। তার মানে এই নয় যে তোমরা ওর পুজো করতে শুরু করবে। আমি এই অনর্থ ঘটতে দেব না। নন্দরানী, আপনি আমাদের ভগবানের আরতিতে বিঘ্ন ঘটাতে পারেন না। আরতি অবশ্যই হবে। দামোদর দাদা, এই আরতি আমি কিছুতেই হতে দেব না। আর এই মূর্তি আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। এই আরতি অবশ্যই হবে। কারণ এই মূর্তি আসলে আমার। ওনাদের ভগবানও আসলে আমি। আর আমার ভক্তদের আরতি করার ধার্মিক স্বাধীনতা আছে। এই সংসারে ধর্মকে রক্ষা করার জন্যই আমি অবতীর্ণ হয়েছি। ধর্ম রক্ষতি রক্ষতা, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে, ধর্মও তাকে রক্ষা করে। ক্ষমা করবেন, আপনাকে চিনতে পারলাম না। আপনি কে? আমি সেই যার জন্য তোমরা বহু বছর প্রতীক্ষা করে আছো। তোমাদের ভাগ্য বিধাতা। তোমাদের জীবনের সব কষ্ট যে দূর করবে, তোমাদের জীবনের সব সংকট যে হরণ করবে, তোমাদের জীবনে যে সুখ সমৃদ্ধি আনবে। প্রিয় ভক্তগণ, যে মূর্তিকে
তোমরা মন্দিরে প্রতিষ্ঠা করেছ, যার তোমরা পূজা অর্চনা করো, উনি সাক্ষাৎ তোমাদের সামনে দাঁড়িয়ে, তোমাদের ভগবান, ভগবান পৌণ্ড্রক। কিন্তু আমরা কি করে এটা মেনে নেব যে আপনি আমাদের ভগবান? হ্যাঁ, আমরা তো কখনো ভগবানকে দেখিইনি। যদি সত্যিই আপনি আমাদের ভগবান হয়ে থাকেন তাহলে তা প্রমাণ করুন। হ্যাঁ হ্যাঁ, এটা প্রমাণ করুন, প্রমাণ করুন। প্রমাণ করতে হবে। নিশ্চয়ই। ভগবান, ভগবান, ও ভগবান, ভগবান, অঘটন ঘটতে চলেছে। ওই কানাই বাঁশুরি বাজাচ্ছে। আরে শুধু এটুকুই নয়, ও বাঁশুরি বাজাতে বাজাতে কংস ধামের দিকে এগিয়ে আসছে। ভগবান কংস! মন দিয়ে শোনো ভদ্রাক্ষ, কংসধামে ওই ছোট্ট বালক নয়, কেবল বাঁশুরির ধ্বনি আসছে। কি মধুর এই ধ্বনি, মনকে মোহিত করে দিচ্ছে। কি চমৎকার এই ধ্বনি, সংসারের সব থেকে মিষ্টি ধ্বনি, যেটা শুনে ভগবান কংসই এত আনন্দ পাচ্ছে। তাহলে ভাবো সাধারণ মানুষ কত আনন্দ পাচ্ছে এই ধ্বনি শুনে। ভগবান এসব কি বলছেন? ওই ছোট্ট বালকের বাঁশুরির আওয়াজ শুনে আপনি ক্রোধিত হওয়ার জায়গায় আনন্দে মগ্ন হয়ে আছেন। আমি বলেছিলাম না ওই গোবিন্দর থেকে ওর পরিচয় ছিনিয়ে নেব। আজ শুধু ওর বাঁশুরি নয়, বরং ওর পীতাম্বর আর ওর ময়ূরপুচ্ছ ছিনিয়ে নিয়েছি। অর্থাৎ ভগবান, অর্থাৎ পৌণ্ড্রক, অর্থাৎ ভগবান পৌণ্ড্রক ব্রজভূমিতে পৌঁছে গেছেন। অর্থাৎ এই বাঁশরীর ধ্বনিও ওই পৌণ্ড্রক ভগবানের। এটা তো ছলনা হয়ে গেল ভগবান। এই ধ্বনি তো কানাইয়ের বাঁশুরির ধ্বনির মতো লাগছে। এটাই তো ভগবান কংসের মায়া, ভগবান কংসের চক্রবুহ চক্রধারী। ভদ্রাক্ষ, সংসারে কেবল কানাই একমাত্র নয়, এমন আরো অনেকেই আছে যারা ভগবান হওয়ার জন্য ব্যাকুল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এটা যে ওই ভগবান পৌণ্ড্রক বাঁশুরিও ওই তাতা থই থই কৃষ্ণ কানাইয়ের মতোই বাজাচ্ছে। বিষ্ণুর সাক্ষাৎ সত্য স্বরূপ ভগবান পৌণ্ড্রক। থামাও তোমার বাঁশি বাজানো।
কে তুমি? বহুরূপী, যে আমার কানাইয়ের রূপ ধারণ করে এই অভিনয় করছো? তোমার কি মনে হয় আমার কানাইয়ের মতো নিজের মাথায় ময়ূরের পালক লাগিয়ে ওরই মতো বস্ত্র পরিধান করে বাঁশি বাজিয়ে তুমি আমার কানাইয়ের স্থান নিয়ে নেবে? হে মা, আপনি কেন অনাবশ্যক ক্রোধিত হচ্ছেন? আমি এখানে কারোর স্থান নিতে আসিনি। আমি ভগবান। আমি প্রথম থেকেই সর্বোচ্চ সিংহাসনে বিরাজ করি। তাহলে আমি আপনার পুত্রের স্থান কেন নেব? সে তো গোয়ালা আর গাভী চড়ায়। আরে এই বহুরূপের দুঃসাহস দেখো, নিজেকে ভগবান বলছে। আর এই বাঁশরি, এটা আমি কানাইকে দিয়েছি। আর এই ময়ূরের পালক যেটা তুমি তোমার মাথায় পরে আছো, সেটা আমি নিজে হাতে আমার কানাইয়ের মাথায় পরিয়ে দিয়েছিলাম। তুমি যেই হও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তাতেই তোমার মঙ্গল। হ্যাঁ, আর যাবার আগে আমার কানাইয়ের ময়ূর পালক, পীতাম্বর, বাঁশরি রেখে দিয়ে যাবে। এগুলো নিয়ে গেলে কিন্তু ভালো হবে না। ভক্তদের অজ্ঞানতাই তাদের ঈশ্বরকে চিনতে বাধা দেয়, যেমন তোমাদের তিনজনের অজ্ঞানতা, যা এই সময় তোমাদের আটকাচ্ছে। সেই ভগবানকে চিনে নিতে যার বিষয়ে দৈববাণী হয়েছিল, যিনি স্বয়ং এই ব্রজভূমিকে রক্ষা করতে অবতীর্ণ হয়েছেন। তুমি ভগবান? ভগবান তোমার মতো এরকম ঘুরে ঘুরে নিজের প্রচার করেন না যে আমি ভগবান, আমার পুজো করো, যে দেখো আমার পীতাম্বর, আমার ময়ূরের পালক, আর এই আমার বাঁশি। আমাকে ক্ষমা করবেন মা, কিন্তু এই সময় আপনার প্রশ্নের যথাযথ উত্তর এটাই ছিল। ভক্তগণ, অবাক হওয়ার কোনো আবশ্যকতা নেই। আমি ভগবান, যিনি তোমাদের রক্ষা করতে এই ব্রজভূমির ধরিত্রীতে অবতীর্ণ হয়েছেন। এবার তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। আমি তোমাদের আমার শরণে নিচ্ছি। নন্দরাজ, নন্দরাজ, তোমার কি হয়েছিল কাকি? জানি না, আমি কথা বলছিলাম কিন্তু কথা শোনা যাচ্ছিল না। আরে তোমরা দেখলে ভগবান পৌণ্ড্রকের রূপ কি ভুবন ভোলানো ছিল, যেন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি। আর দেখনি, ভগবান পৌণ্ড্রকের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল নন্দরানীর উপর। উনি তাকে দেখে এমন মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন যে যতক্ষণ ভগবান সেখান থেকে চলে না গেলেন, ওনার মুখ থেকে একটা শব্দও বেরোয়নি। ঠিক বলেছো। ভগবান পৌণ্ড্রকের অসীম কৃপা যে তিনি আমাদের দর্শন দিয়েছেন, আমাদের বহু বছরের প্রতীক্ষার ফল আমরা পেলাম। পুনরায় আমরা ওনার দর্শন কোথায় পাবো? কোথায় আর, যেখানে আমরা ওনার মূর্তি স্থাপন করেছি। এটা তো খুবই ভালো ভেবেছো তুমি। শুভ কাজে দেরি কেন, চলো গিয়ে ভগবানের নাম গান করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দাঁড়াও কাকা, তোমরা কোথায় যাচ্ছ আর কোন ভগবানের কথা বলছো? আরে কানাই, তুমি জানো না আমাদের ভগবান পৌণ্ড্রক ব্রজভূমিকে রক্ষা করতে অবতীর্ণ হয়েছেন? উনি একটু আগে বৃন্দাবনবাসীদের স্বয়ং দর্শন দিয়েছেন। হ্যাঁ কানাই। কাকা, এসব কি বলছো? এমনটা তো হতেই পারে না। এমনটা হতে পারে না নয় কানাই, এমনটাই হয়েছে। আমরা নিজেদের চোখে দেখেছি, তাই অবিশ্বাস করার কোনো কারণই নেই। হ্যাঁ কানাই, আমরা বড় ভুল করেছিলাম। এক গোয়ালাকে নিজেদের ভগবান ভেবেছিলাম। আমাদের সে ভ্রম দূর হয়েছে। ভগবান পৌণ্ড্রকই আমাদের ভগবান। এ তোমাদের কি হয়েছে কাকা? পৌণ্ড্রক নামের তো কোনো ভগবান নেই।
অবশ্যই এই পৌণ্ড্রক কংসের পাঠানো কোনো অসুর। কি বলছো কি কানাই? কংসের পাঠানো অসুর এমন দিব্য পুরুষ হতে পারে? আরে আমরা সময় কেন নষ্ট করছি? ভগবান পৌণ্ড্রকের আরতি করার সময় হয়েছে। চলো চলো ভাই, চলো চলো, আরতির সময় হয়ে গেছে, চলো। ভগবান পৌণ্ড্রক? কে এই ভগবান পৌণ্ড্রক?